বন্ধুরা, আজকে আমি তোমাদের যে রাস্তা দিয়ে মায়াপুরে নিয়ে যাব সে রাস্তায় লাগবে না কোনো টোটো ভাড়া, উঠতে হবে না কোনো নৌকাতে, আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা কলকাতার শিয়ালদা থেকে পৌঁছে যাবে সম্পূর্ণ মায়াপুরে। কোথা দিয়েই বা সেই রাস্তা আর কীভাবেই বা যাব সেটা বুঝতে পারছো না তো? তাহলে এই ভিডিওটা দেখো। একদম কোনো ঝামেলা নেই, একভাবে তোমরা পৌঁছে যাবে এই মায়াপুরের একদম মন্দিরের সামনে। তোমাদের নামিয়ে দেওয়া হবে এই রাস্তার মাধ্যমে। তোমাদের কোনো যানজট থাকবে না, না লাগবে নৌকা, না লাগবে টোটো ভাড়া। একদম ক্লিয়ারভাবে তোমরা পৌঁছে যাবে মায়াপুর মন্দিরের সামনে। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আছো যারা মায়াপুরে এসেছো বিভিন্ন পথ দিয়ে, কিন্তু আমি আজকে তোমাদের যে পথ দিয়ে নিয়ে আসবো সেই পথ দিয়ে কিন্তু খুব কম মানুষই এসেছে। এই জন্য কিন্তু তোমাদের শিয়ালদা কিংবা নৈহাটি থেকে ধরতে হবে প্রথমে রানাঘাট কিংবা কৃষ্ণনগর লোকাল, আর এসে নামতে হবে কিন্তু রানাঘাট স্টেশনে। আমি উঠেছিলাম নৈহাটি থেকে, এই যে হ্যাঁ এই নৈহাটি। তারপর তোমরা রানাঘাট থেকে ধরবে 7টা কিংবা 9:22-এর লালগোলা মেমু ট্রেন। আমি কিন্তু ধরেছিলাম 9:22-এর মেমু ট্রেন। ওই ট্রেনে করে কিন্তু এসে তোমরা পৌঁছাবে সকলের ভালোবাসার শহর কৃষ্ণনগর। কিন্তু এখানে নামলে চলবে না, আমাদের নামতে হবে কৃষ্ণনগর পার করে গিয়ে। তো দেখলে প্রথমে আমি নৈহাটি থেকে ট্রেন ধরে আসলাম রানাঘাট, এবং রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে রানাঘাট লালগোলা মিমো প্যাসেঞ্জার ধরে আসলাম কিন্তু এখন বাহাদুরপুর। এই স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখন আমাদের ধরতে হবে বাস, আর বাস ধরে কিন্তু আমরা চলে যাব সরাসরি মায়াপুর ধাম। কিভাবে যাব সেটা এবার তোমরা দেখবে। তো এই হচ্ছে বাহাদুরপুর স্টেশন। এখানে আমি আসলাম রানাঘাট থেকে, রানাঘাট টু লালগোলা প্যাসেঞ্জার মেমু ট্রেন ধরে। এবার এখান থেকে বেরিয়ে বাস ধরবো। বাস ধরার জন্য কোথায় যেতে হবে সেটা এখন দেখতে থাকো। আর তোমরা যদি শিয়ালদা থেকে আসো কিংবা ব্যান্ডেল থেকে আসো, তোমরা কিন্তু সেম এইভাবেই শিয়ালদা থেকে নৈহাটি কিংবা শিয়ালদা থেকে রানাঘাট কিংবা ব্যান্ডেল থেকে নৈহাটি হয়ে এইভাবে কিন্তু তোমরা আসতে পারবে মায়াপুর ধামে। বাহাদুরপুর স্টেশন থেকে কিন্তু আমি এখন বেরিয়ে যাব ঠিক এই দিকে, মানে কৃষ্ণনগরের দিকে যাব। তারপরে এদিকে হচ্ছে কৃষ্ণনগর আর এদিকে হচ্ছে লালগোলা। এবার লালগোলার এই সাইড থেকে আমি কৃষ্ণনগরের দিকে এদিকে রাস্তায় আসব। আসার পরে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম একটা রাস্তা। এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলে কিন্তু তোমরা সামনে পেয়ে যাবে হাই রোড, মানে যেটা কৃষ্ণনগর থেকে চলে গেছে বহরমপুর। সেই হাই রোডের কাছে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে যাব। এই যে রাস্তাটা, পাশ দিয়ে কিন্তু জঙ্গল রয়েছে, এই রাস্তা দিয়ে যাবো আমি এখন হাই রোডের কাছে। বন্ধুরা, এখন কিন্তু আমি পেয়ে গেছি বাস। হ্যাঁ, ওই বাহাদুরপুর স্টেশনের পাশে 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে পেয়ে গেলাম বাস। এখন এই বাসে করে যাব আমি মায়াপুরে। তো চলো তোমাদের দেখাচ্ছি কোন কোন রাস্তা দিয়ে যাবে, ভাড়া কত পড়বে, কতক্ষণ সময় লাগবে, সবে তোমাদের এই ভিডিওতে বলে দেবো। বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি এই বাসে। এই বাসে করে যাচ্ছি মায়াপুর, আর এটা কিন্তু কৃষ্ণনগর থেকে ছাড়ে বাহাদুরপুর হয়ে ভায়া ধুবলিয়া হয়ে কিন্তু যাবে এটা মায়াপুর ধাম। আর আমার কাছ থেকে বাহাদুরপুর থেকে মায়াপুর পর্যন্ত ভাড়া লাগলো মাত্র 25 টাকা। তো চলো এই রাস্তা পথে দেখাচ্ছি কোথা দিয়ে যাচ্ছে, সেটা তোমাদের দেখাবো। এই হচ্ছে বাস। বন্ধুরা, বাহাদুরপুর পার করে কিন্তু আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ধুবুলিয়া। হ্যাঁ, ধুবুলিয়া থেকে কিন্তু আবার রিটার্ন বাহাদুরপুরের দিকে আসবে এই বাসটি। এসে কিন্তু ডান দিকে ঘুরে রেল লাইন পার হয়ে মায়াপুরের দিকে যাবে এই বাসটি। এখন হচ্ছে পার হবে রেল গেট। এই রেল গেট পার হয়ে কিন্তু সামনে একটু স্টপেজ দেবে, ওইখান থেকে কিন্তু মায়াপুরের দিকে রওনা হবে তারপরে।
আর একটা কথা জানিয়ে রাখি, এই বাসটি কিন্তু ধুবুলিয়ায় গিয়ে 10 মিনিট মতো রেস্ট নেবে, মানে ধুবুলিয়া থেকে কিছু লোক উঠিয়ে তারপরে কিন্তু যাবে মায়াপুরের উদ্দেশ্যে। এবং এই রেলগেটটি পার হওয়ার পরে তোমরা যে রাস্তাটিতে উঠবে, দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে তোমরা পৌঁছে যাবে মায়াপুরে সেটা তোমরা নিজেও জানতে পারবে না। কারণ এত সুন্দর দুই পাশের মুহূর্তগুলো, গ্রাম বাংলার প্রকৃতি, সেগুলো দেখতে দেখতে কিন্তু মায়াপুরে হামেশাই তোমরা পৌঁছে যাবে, সেটা কিন্তু জানতেও পারবে না। তো চলো সেখানেই যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি কিভাবে কিভাবে যাচ্ছি, রাস্তাটা কতটাই সুন্দর সবই তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ পরে কিন্তু তোমরা দেখা শুরু করবে মায়াপুরের বিভিন্ন মন্দির, যেগুলো কিন্তু তোমরা মায়াপুরে আসলে সবসময় দেখতে পারো না, কারণ এটা অপোজিট সাইডে হয়ে যায়। মানে তোমরা যদি কৃষ্ণনগর কিংবা নবদ্বীপ ধাম থেকে আসো তাহলে কিন্তু এই মন্দিরগুলো অপোজিট সাইডে হয়ে যায়, সে কারণে তোমরা দেখতে পারো না। কিন্তু সেগুলোও কিন্তু তোমরা বাসে করে এগুলো দেখতে পারবে বাসের জানালা দিয়ে খুব সুন্দরভাবে। বন্ধুরা এই দেখো বন্ধুরা, চলে এসেছি কিন্তু এখন মায়াপুর ধামে। হ্যাঁ বন্ধুরা, মায়াপুরে চলে এসেছি। তোমরা কিন্তু খুব সহজে শিয়ালদা কিংবা নৈহাটি থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগর পার হয়ে বাহাদুরপুর স্টেশনে নেমে ওইখান থেকে বাস ধরে কোনো টোটো কিংবা নৌকা করে না এসে শুধুমাত্র বাসে করে তোমরা চলে আসতে পারবে এইভাবে মায়াপুরে। হ্যাঁ, এবার চলো তোমাদের মায়াপুর ঘোরাবো, মায়াপুরে কিছু দৃশ্য তোমাদের দেখাবো। এখন মায়াপুরে কি কি হচ্ছে, কেমন কি আছে সবই তোমাদের একটু দেখাবো। কারণ এরপরে আবার কিন্তু তোমাদের জন্য মায়াপুরের সম্পূর্ণ ভিডিও আসবে, মায়াপুরের সমস্ত কিছু ডিটেলস নিয়ে ভিডিও আসবে। সেই কারণে কিন্তু আজকে তোমাদের খুব অল্পের মধ্যেই মায়াপুরটা ঘুরিয়ে দেখাবো। এবার বন্ধুরা এই যে সামনে যে বাসটি দেখছো, সেই বাসে করে কিন্তু আমি এসেছি মায়াপুরে। এখন গেট দিয়ে ঢুকছি, আর ঢুকে সামনে তাকালে কিন্তু তোমরা দেখতে পাবে বিশ্বের সব থেকে বড় কৃষ্ণ মন্দির। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবথেকে বড় মন্দিরের পাশে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, যেটা প্রায় 70,000 স্কোয়ার ফিটের জায়গার ওপর এবং 380 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির, যেটা কিন্তু 2010 সালে কাজ শুরু হয়েছিল এবং আজ 15 বছর ধরে এই মন্দিরের কাজ হচ্ছে। আশা করা যাচ্ছে সামনের বছর এই মন্দিরটি কিন্তু সাধারণ দর্শকের জন্য খুলে দেওয়া হবে। মায়াপুরে কিন্তু থাকার এবং খাওয়ার জন্য বিভিন্ন রকমের জায়গা পাবে, তার মধ্যে হচ্ছে এটা একটা অন্যতম ঈশ্বরদান ভবন। এখানে কিন্তু তোমরা দুপুরবেলায় তোমরা পেয়ে যাবে 150 টাকার থালি, যেটা কিন্তু এসি ঘরে টেবিল চেয়ারে বসে প্রায় 10 থেকে 15 রকমের খাবার দিয়ে তোমরা খেতে পারবে। এবং এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে খুব সুন্দর। আর এখান থেকে কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে এখানে দেখা যায়। এদিকে তোমরা আমার পেছনে আরেকটা দেখতে পাবে গীতা ভবন। এইখানে কিন্তু 50 টাকার বিনিময়ে দুপুরের খাওয়া দাওয়া হয় এবং এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে ভালো। এরপরে দেখাচ্ছি আরও তো। আর তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও কিংবা কলকাতায় যেতে চাও, কোন বাসে যাবে সেটা কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে। চলো তোমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। ওই নাম্বার ফোন করে কিন্তু তোমরা সরাসরি কলকাতা থেকে মায়াপুর কিংবা মায়াপুর থেকে কলকাতায় আসার সময় জানতে পারবে। অনেকেই জানতে চাইছো বন্ধুরা যে এই বড় মন্দির এটা কখন কখন খোলে কিংবা খোলে নাকি সাধারণ মানুষের জন্য, সেটাই বলছি। এই মন্দিরটা কিন্তু দিনে দুবার খোলে, একবার হচ্ছে 11টার সময় খোলে আর একবার কিন্তু বিকেল 4টের সময় খোলে। কিন্তু এখানে প্রবেশের জন্য কিন্তু ন্যূনতম 50 টাকা দান করতে হবে, তবেই কিন্তু এই মন্দিরে তোমরা প্রবেশ করতে পারবে। এখন চলে এসেছি গোশালাতে। এখানে কিন্তু রয়েছে অসংখ্য গোমাতা। আর মায়াপুরের সবথেকে বয়স্ক গরু হচ্ছে এইটা সম্ভবত। শিংটা দেখো জাস্ট কত বড়। বন্ধুরা এটা দেখো কি জিনিস,
বন্ধুরা, আজকে আমি মায়াপুরে যেভাবে এসেছি সেটার সুবিধা এবং অসুবিধাগুলো এখন তোমাদের বলি। আমি কিভাবে এসেছি, নৈহাটি থেকে ট্রেন ধরে রানাঘাট এবং রানাঘাট থেকে লালগোলা ট্রেন ধরে নেমেছি কোথায়, কৃষ্ণনগরের পরের স্টেশন বাহাদুরপুর। এবার এই রাস্তা দিয়ে আসলে কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে সেটা তোমাদের এখন বলছি। আর কৃষ্ণনগর দিয়ে আসলে কী সুবিধা কী অসুবিধা, তাহলে প্রথমে বলছি কৃষ্ণনগর দিয়ে আসবে কীভাবে আসবে। শিয়ালদা থেকে কিংবা তোমরা নৈহাটি থেকে চলে আসবে কৃষ্ণনগর স্টেশন। ওইখান থেকে এবার তোমাদের সমস্যাটা হচ্ছে টোটো কিংবা অটোতে তোমাদের ভাড়া চাইবে মোটামুটি 30 থেকে অ্যাপ্রক্স 50-60 টাকা পর্যন্ত মাথা পিছু চেয়ে নেয়। কখনো কখনো 30 টাকায় সবসময় আসতে চায় না, 50-60 টাকা করে নেয়। এবার তোমাদের শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসতে 25 টাকা ট্রেনের ভাড়া এবং তোমাদের অটোতে কিংবা টোটোতে লাগছে এক একজনের মাথা পিছু ধরলাম 50 টাকা করে, তাহলে 30, 25 আর 50 কত হলো 75 টাকা। এবার ঘাটপাড়া হওয়ার 5 টাকা, 80 টাকা হলো এবং এপারে এসে টোটো ধরে আবার মন্দির পর্যন্ত আসতে 20 টাকা। মোটামুটি ওই 90 থেকে 100 টাকা লাগে তোমাদের কৃষ্ণনগর হয়ে আসলে। এবার আমি যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তার সুবিধাটা এবং অসুবিধাটা বলি। এবার আমার মতো বাহাদুরপুর দিয়ে আসতে চাইলে তোমাদের কিন্তু নৈহাটি থেকে ট্রেন ধরে আসতে হবে রানাঘাট এবং রানাঘাট থেকে ট্রেন ধরে কৃষ্ণনগরের পরের স্টপেজ বাহাদুরপুরে নামতে হবে। এবার নামার পরে ওইখানে কিন্তু তোমরা আধা ঘন্টা অন্তর অন্তর পেয়ে যাবে মায়াপুরে আসার বাস। হ্যাঁ, বাহাদুরপুর স্টেশনের পাশেই রয়েছে হাই রোড, সেখান থেকে তোমরা বাস পাবে। কিন্তু এখানে হচ্ছে সমস্যাটা, বাসটা কিন্তু তোমাদের নিয়ে যাবে একদম ওই বাহাদুরপুর থেকে ধুবুলিয়া, আবার ধুবুলিয়া থেকে তোমাদের রিটার্ন করে বাহাদুরের পাশ দিয়ে মানে বাহাদুরপুরের পাশ দিয়ে তোমাদের মায়াপুরের পথে নিয়ে আসবে। বাসের ভাড়া নেবে 25 টাকা। তাহলে তোমরা শিয়ালদা থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত আসবে 25 টাকায়, আর বাহাদুরপুর থেকে একদম মায়াপুর মন্দিরে আসবে 25 টাকায়। টোটালে 50 টাকার মধ্যে তোমরা মায়াপুরে পৌঁছে যাবে। কিন্তু এখানে সমস্যা একটা, এখানে আসতে কিন্তু একটু লেট হয়, মানে তোমাদের কিন্তু বাসে 1 ঘন্টা টাইম দিতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে এসে পৌঁছাবে। আর যদি তোমরা কৃষ্ণনগর দিয়ে আসো তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি আসতে পারবে, কিন্তু তোমাদের টাকাটা বেশি লাগবে। এবার তোমরা বলো কোন দিক দিয়ে আসবে। আমার কিন্তু এদিক দিয়ে আজকে আসলাম খালি তোমাদের দেখানোর জন্যে যে কিভাবে আসা যায়। আমি বলবো তোমাদের যে এই রাস্তা দিয়ে এসো না, কিন্তু টাইমটা অনেকটা বেশি লাগে। তোমরা কৃষ্ণনগর দিয়ে আসো, যদি তোমাদের কাছে পয়সার শর্ট থাকে এবং সময় বেশি থাকে তাহলে কিন্তু তোমরা ওই রাস্তাটি ধরবে। তাছাড়া কিন্তু তোমরা ওই রাস্তা ধরতে যেও না, ওই রাস্তা ধরলে কিন্তু একটু কষ্ট হবে। তো আশা করছি আজকের আমার এই মায়াপুরের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি কিন্তু ইনফরমেশন ভিডিও দিয়ে থাকি তোমাদেরকে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। আর আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলটির নাম হচ্ছে রিপন বাংলা ব্লগ। ওখানে গেলে কিন্তু তোমরা মায়াপুর সম্বন্ধে অনেক শর্ট ভিডিও দেখতে পারবে, কারণ আমি ওই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও ছেড়ে থাকি। তো সেই জন্য কিন্তু ওই চ্যানেলটি তোমাদের ভিজিট করতে হবে অবশ্যই। বন্ধুরা, এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান। এখানে কিন্তু দিন রাত 24 ঘন্টা প্রায় 500 বছর ধরে একভাবে হরিনাম সংকীর্তন হয়ে আসছে। আসলে কিন্তু এটা অবশ্যই একবার দেখবে। এইখান থেকে কিন্তু তোমরা টোকন কাটতে পারবে, মানে প্রসাদ খাওয়ার টোকন, যেগুলো এখানে পাওয়া যায়।